আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আবার বললেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল আবার বললেন, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ামান জারুহু বাওয়াইহু, যেই ব্যক্তির আচরণ থেকে, অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্ট থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি মুমিনই নয়। এখন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে আমরা কি কি ভাবে কষ্ট দেই, এর কয়েকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। এক নম্বর কষ্ট, তাদের নামাজ কালাম ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করা। বলুন হুজুর, আমরা কিভাবে সৃষ্টি করি এগুলো? একজন মনে করেন যে বাড়িতে নামাজ পড়ে একজন মহিলা, অথবা রাতের বেলা তাহাজ্জুদ করবে, অথবা পাশে বাড়ি একটা হুজুর আছে। এখন এই যে প্রতিবেশী যারা আছেন, এখন আপনার বাড়িতে বিয়ে, আপনার বাড়িতে মুসলমানে, এখন যদি আপনি সারা রাত ধরে বক্স বাজান, আপনি যদি টাইম বেটেন সবসময় গান বাজনা চালান, তখন প্রতিবেশীর কষ্ট হবে কিনা? কথা বলেন সবাই, হবে না মনে হয়? আপনারা করেন না এগুলো কেউ? প্রতিবেশীর কষ্ট হবে কিনা? আমি যদি বক্সে গান বাজাই, টিভিতেও খুব জোরে সাউন্ড দিয়ে গান বাজাই, তো প্রতিবেশী আমার ঘরে সে নামাজ পড়ছে না কোরআন তেলাওয়াত করছে না জিকির করছে আমার তো জানা নাই, কিন্তু আমার কারণ তার ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে কিনা? হবে। তো আমি গান বাজিয়ে আমার প্রতিবেশীকে কষ্ট দিলাম, ঠিক না? এক নাম্বার। দুই নাম্বারে আসেন, ময়লা আবর্জনা। আমি আমার ময়লাগুলো, আবর্জনাগুলো এমন জায়গায় ফেলি, যে জায়গায় ফেলার কারণে প্রতিবেশী যদি যাতায়াত করে, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, এর দুর্গন্ধ প্রতিবেশী পায়। এমনকি এই দুর্গন্ধ রাস্তা দিয়ে যারা চলাচল করবে, তারাও এই গন্ধগুলো কি করে? শুকে। এখন এই গন্ধের কারণে প্রতিবেশী এবং রাস্তায় যারা চলাচল করে তাদের কষ্ট হয় কিনা? সুঘ্রাণ যদি হয় মনে একটা শান্তি লাগে, যদি দুর্গন্ধ হয় মনে কষ্ট লাগে, লাগে কিনা বলেন? এই জন্য ময়লা আবর্জনা যেগুলো থাকবে এমন জায়গায় ফেলানো যাবে না, যেই জায়গায় ফেলানোর কারণে প্রতিবেশী এবং রাস্তায় যাতায়াত মানুষের কষ্ট হয়। এই যদি কষ্ট যদি হয়, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তিন নাম্বার হলো, অন্যের সম্পদ জোরপূর্বক দখল করা যাবে না। আমার ভাই মারা গেছে, আমার ভাতিজি যারা আছে ছোট ছোট, এখন আমি চিন্তা করলাম তারা তো বোঝে না, এই সুযোগে আমি কাজটা সেরে ফেলি। আমি পাবো 1 হাত 2 হাত 3 হাত জায়গা বাড়ি আমি বেড়া দিয়ে ফেললাম, একটা পাঁচিল দিয়ে ফেললাম, এটাও কি জুলুম হবে কিনা? এটা আমার কষ্ট দেওয়া হবে কিনা বলেন? কষ্ট দেওয়া হবে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো যে আমার দ্বারা আমার কোনো প্রতিবেশী কষ্ট ভোগ না করে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হকগুলো যথাযথভাবে পালন করার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. قال النبي صلى الله عليه وسلم: الله لا يؤمن قيل من يا رسول الله؟ قال من لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. যদি পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না থাকে তাহলে কিন্তু মানুষ মনের মধ্যে এরকম তৃপ্তি শান্তি লাভ করতে পারবে না, এটা অশান্তি বিরাজ করবে। এজন্য মানুষের পরস্পরের মধ্যে যে মিল মহব্বত ভালোবাসা, এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। যদি পরস্পরের মধ্যে মিল থাকে, একে অপরের বিপদ আপদে বালা মুসিবতে একে অপরকে সাহায্য সহযোগিতা করে। আর যদি মিল মহব্বত না থাকে তাহলে কেউ যদি মারাও যায় তবুও তার লাশটা পর্যন্ত দেখতে যায় না। বিপদে পড়লে তো সাহায্য দেওয়ার কথা, মারা গেলে মাটিও দিতে যায় না। তো এই জন্য পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এর তুলনায় পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকা, ভালোবাসা থাকা, এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে যাদের সাথে বেশি ভালোবাসা সম্পর্ক স্থাপন করতে হয় তারা হলেন প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় তাহলে লাভ কি? আর প্রতিবেশীর সাথে যদি খারাপ ব্যবহার করা হয় তাহলে এর ক্ষতিটা কি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এত বড় একটা মহৎ গুণ, এত উপকার যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে অন্য কোনো বস্তুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত করবে, তার পাশাপাশি তোমরা তোমাদের পিতা এবং মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। وبذل القربى واليتامى والمساكين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, এতিম যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটতম প্রতিবেশী যারা রয়েছে এবং দূরতম প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে তোমরা সর্বদা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের কথা কে বলেছেন? তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর পয়গম্বর দোজাহের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার শপথ করে বলেছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর রাসূল সেই ব্যক্তিকে যে ব্যক্তি ইমানদার নয়,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ামান জারুহু বাওয়াহু, যে ব্যক্তির আচরণ থেকে, যে ব্যক্তির অনিষ্ট থেকে, অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর পয়গম্বর বললেন, সেই ব্যক্তি ঈমানদার নয়। একবার নয়, বরং তিনবার বলেছেন, সেই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তির অনিষ্ট থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে আমি যদি আমার প্রতিবেশীর উপর জুলুম করি, অত্যাচার করি, নিপীড়ন করি, তাহলে সে হাদিসের মিসদাক, হাদিসের ভাষ্য আমার উপর প্রয়োগ করা হবে। আমার দ্বারা যদি আমার প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে, আমার কারণে যদি আমার প্রতিবেশী রাতে ঘুম হারাম হয়ে যায়, আমার কারণে যদি আমার প্রতিবেশী অনিষ্টতা লাভ করে, ক্ষতি সাধন হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ রাসূল যে বলছেন সেই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে আমি যদি জুলুম করে থাকি, আমি ঈমান হারা হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি বলতেন লা ইউমিনু, ঈমানদার নয়, তাহলেই তো হতো। কিন্তু আল্লাহ রাসূল তিনবার বলেছেন যে সেই ব্যক্তি ঈমানদার নয়। এটাকে তাকিদ বোঝানোর জন্য, গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য যে দেখো, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তো ভালো ব্যবহার করলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আছে, সে নামাজ পড়ে, যাকাত দেয়, সে দান সদকা করে, আল্লাহর ইবাদত বন্দেগী খুব ভালো মতো করে। আল্লাহর পয়গম্বর বললেন, যখন তার সামনে, আল্লাহ রাসূলের সামনে এই কথাগুলো পেশ করা হলো, ওই ব্যক্তি নামাজ পড়ে, মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু এই মহিলার জবানের দ্বারা অপর মুসলমান কষ্ট পায়। সে তার জিহ্বা দ্বারা, সে তার জবান দ্বারা, সে তার মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, সেই মহিলা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলা আছে, সে নামাজ ততটা বেশি একটা পড়ে না, যাকাত খুব বেশি একটা দিতে পারে না, দান সদকাও খুব সামান্য করে, রোজাও কম রাখে, কিন্তু এই মহিলার জবান দ্বারা, তার আচরণ দ্বারা তার কোনো প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না, তার প্রতিবেশীরা তার জবান থেকে নিরাপদ থাকে, কোনো রকম কষ্ট লাভ করে না। আল্লাহর পয়গম্বর বললেন, এই মহিলা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, সব কিছু করে, কিন্তু তার জবানের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার জবানের দ্বারা তার প্রতিবেশীকে সে জুলুম করে, তাহলে আল্লাহ রাসূল বললেন, তার নামাজও তার কোনো কাজে আসবে না, তার রোজাও তার কোনো কাজে আসবে না। যদি তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে সে ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর নামাজ কালাম কম পড়ে, দান সদকাও কম করে, রোজাও কম রাখে, কিন্তু যদি তার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে, হেফাজত থাকে, তাহলে আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি জান্নাতি হতে চাই, আমাকে নামাজও পড়তে হবে, আমাকে রোজাও রাখতে হবে, সামর্থ্য থাকলে হজও করতে হবে, এবং আমার জবানের দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট সাধন না পায়, কষ্ট লাভ না করে। শুধু মুসলমান না, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, যে ধর্মই হোক না কেন, তার বাড়ি যদি আমার বাড়ির পাশে থাকে, সে যদি আমার প্রতিবেশীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সে যেন আমার জবান থেকে হেফাজত লাভ করতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন। তো এই সাহাবী একবার একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে বললেন, আমার ওই ইহুদি প্রতিবেশী যা আছে, একটা বাড়ি ছিল, তার বাড়ির পাশে ইহুদি তারা। তো বললেন, সেই ইহুদি বাড়িতে প্রথমে গোশতটা পৌঁছায় দাও। তো অন্যরা জিজ্ঞাসা করলো যে, সে তো ইহুদি,
তাকে আগে দিতে হবে কেন? তখন বললেন, আমার পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমার প্রতিবেশী যেই হোক না কেন তাকেই তুমি অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাকে তার মর্যাদা দান করতে হবে। আল্লাহ রাসূলের শিক্ষা আমাদের জন্য। কিন্তু আমাদের দ্বারা এখন হিন্দু তো দূরের কথা, খ্রিস্টান তো দূরের কথা, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি, আমার ঘরের মধ্যে আপন, আমার আপন ভাই, আমার আপন ভাবি, আমার জবান থেকে তারা মুক্ত নয়। আজকে আমার হাত থেকে তারা নিরাপদ নয়, আমার কথাবার্তা থেকে তারা নিরাপদ নয়। আজকে প্রতিনিয়ত ঝগড়া ফাসাদ, প্রতিনিয়ত মারামারি কাটাকাটি চলছে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে। যদি আজকে আল্লাহ রাসূলের সে আদর্শ বাস্তবায়ন করা হতো, আল্লাহ রাসূলের একটা হাদিস যদি আজকে বাস্তবায়ন করা হতো, তাহলে এরকম ঝগড়া ফাসাদ মারামারি আর কাটাকাটি আমার মুসলিম দেশের মধ্যে কখনো ঘটতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর একটা হাদিস ইরশাদ করেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, মিন লিসানি যার জিহ্বা, ওয়া ইয়াদিহি এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান। যারা জবান থেকে এবং যারা হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। মুহতারাম হাজির, যদি আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পেয়ে থাকে, অপর মুসলমান যদি আমার জুলুমের শিকার হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সেই ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা প্রতিবেশীর হকটা আদায় করতে পারছি কিনা? আজকে আমার হাত থেকে, আমার জবান থেকে আমার ভাই কি নিরাপদ আছে? আমার হাত থেকে, আমার জবান থেকে আমার চাচাতো ভাই, ভাতিজা, ভাতিজি যারা আছে, তারা কি আজকে নিরাপদ আছে? এটা আমরা প্রত্যেকে প্রশ্ন করি। আমরা কিভাবে এত জুলুম করার পরে, অন্যের হক নষ্ট করার পরে, অন্যের জমি দখল করার পরে আমরা কিভাবে আবার এটাই দাবি করি আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত? যদি কারো পিতা মারা যায়, তাহলে মৃত্যুর পরে দেখা যায় তারা চাচারা তার সঙ্গে কেমন আচরণ করে। ইল্লা মাশাআল্লাহ, কিছু জায়গা খুব ভালো আছে যে বাবা মারা যাওয়ার পরেও চাচারা তাকে আপন পিতার মতোই দেখাশোনা করে। কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় বাবা যদি মারা যায়, চাচারা জমি জমা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে বিশাল বড় একটা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই তিন সন্তানদেরকে ঠকানোর জন্য যত রকম কৌশল আছে, তারা সমস্ত কৌশল তারা অবলম্বন করে। এই মাসুম বাচ্চাদেরকে ঠকানোর জন্য, তাদের অর্থ সম্পদগুলো গ্রাস করার জন্য, খাওয়ার জন্য যত রকম কৌশল আছে, ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। তাহলে আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার ভাই মারা যাওয়ার পরে তাদের পরিবার যদি নিরাপদ না থাকে আমার দ্বারা যদি তারা জুলুমের শিকার হয়ে যায়, তাহলে এই পরিবারটা কোথায় গিয়ে নিরাপত্তা লাভ করবে? এই তিন সন্তানগুলো কার কাছে গিয়ে আশ্রয় লাভ করবে? অথচ আল্লাহ রাসূল বললেন যে প্রতিবেশীর হক তোমার সুন্দর মতো আদায় করো। প্রতিবেশী যদি জুলুম থেকে নিরাপদ থাকে, অত্যাচার থেকে নিরাপদ থাকে, তাহলে তুমিও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর হকটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যায়ালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি, আমাকে ওসিয়ত করলেন, নসিহত করলেন, এমন ভাবে আমাকে নসিহত করলেন, হাত্তা জানান্তু, আমি ধারণা করলাম, ইউয়ারিসুহু, এই প্রতিবেশীদেরকে আমার উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এতবার ওহী আগমন করেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে এতবার আমাকে তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, আমি ভেবেছিলাম মনে হয় আমার মৃত্যুর পরে প্রতিবেশী যদি কেউ থাকে, মৃত্যুর পরে মনে হয় প্রতিবেশীকে অর্থ সম্পদের ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশীর হক এত গুরুত্ব দিয়েছেন যে মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। এত গুরুত্ব দিয়েছেন। কেউ যদি মারা যায়, তার উত্তরাধিকারী কে হয়? তার ছেলে মেয়ে হয়, তার স্ত্রী হয়, তারা না থাকলে আপনজন যারা থাকে তারা হয়। প্রতিবেশী তো অনেক পরে,
কিন্তু প্রতিবেশীর গুরুত্ব এত গুরুত্ব দিয়েছেন যে বিষয়ে যে মনে হচ্ছিল যেন তার ছেলে মেয়ের সঙ্গে তারা উত্তরাধিকার হয়ে যাবে। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবলীলায় অহেতুক সর্বসম্মত ভাবে এটাকে বর্জন করে দিয়েছি। আজকে একটু সামান্য কোনো কারণে আমরা দেখা যায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি লিপ্ত হয়ে যায়। দেখেন, আমি নিজে যদি সংযত থাকি, আমি নিজে যদি নিরাপদ থাকি, চেষ্টা করি যে আমি আমার জবান দিয়ে আমার ভাইকে কখনো কষ্ট দেব না, আমি আমার জবান দিয়ে আমার ভাবিকে কখনো কষ্ট দেব না, আমি আমার হাত দিয়ে আমার জবান দিয়ে আমার ভাই যে মারা গিয়েছে তার এতিম সন্তান তার বিধবা স্ত্রীকে কখনো আমি আঘাত করব না। যে এরকম মনপণ আমরা চেষ্টা করি, আমরা যদি অঙ্গীকারবদ্ধ হই, তাহলে দেখবে ইনশাল্লাহ আমিও যদি মারা যাই, প্রতিবেশী এই এলাকার মানুষ সবাই বলবে লোকটা খুব ভালো ছিল। আর যখন প্রতিবেশী এলাকার মানুষ সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীর ভিত্তিতে সেই ব্যক্তির ফয়সালা করে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, বলেন প্রতিবেশীর হক আমরা আদায় করব নাকি প্রতিবেশীকে আমরা কষ্ট দেব? আদায় করব। প্রতিবেশীর হক গুলো কি জানতে হবে না? তাহলে হকগুলো জানা থাকলে মানা সহজ। প্রতিবেশীর হক অনেকগুলো হকের মধ্যে কয়েকটা হক আপনাদেরকে বলবো, গুরুত্বপূর্ণ যেগুলো। এক নম্বর হক হলো, যদি কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া। এক নম্বর হক কি? কোন প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তাকে এক নম্বর দেখতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে কদমে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখতে গেলেও আমাদের লাভ নাকি? দেখতে গেলেও আমাদের লাভ। আপনি কিছু হারিয়ে নিয়ে যান, তো সেখানে যাবেন, সেই ব্যক্তি আপনাকে দেখে অনেক সুস্থ হয়ে যাবে। আপনজনকে যদি কেউ যদি দেখতে আসে অসুস্থ অবস্থায়, তার মনে একটা শান্তি লাভ করে, মানসিকভাবে সে শক্তিশালী হয়ে যায়। এই জন্য এক নম্বর হক হলো, প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া। দুই নম্বর হক মনে রাখবেন, প্রতিবেশী যদি কেউ মারা যায় তাহলে তার জানাজার নামাজে শরীক হওয়া। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, কারো বাড়ি যদি থাকে অন্য দেশে অন্য গ্রামে, মনে করেন বরিশাল কারো বাড়ি, ফরিদপুর কারো বাড়ি, ময়মনসিংহ কারো বাড়ি, পাবনা কারো বাড়ি, সে গাজীপুরে চাকরি করে, ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু তার নিজের এলাকায় তার আপনজনদের মধ্যে যদি কেউ মারা যায়, সেই ব্যক্তি সেই জানাজায় অংশীদার হতে চায় না। এমনকি বলে মারা গেছে ভালো হয়েছে। এই কথা কেন বলে, কোন সময় বলে? এই ব্যক্তি এমন কষ্ট পেয়ে সে এলাকা ছেড়েছে, এমন আঘাত পেয়ে তার গ্রাম ছেড়েছে, এই আঘাতের কারণে মারা গেলে পর্যন্ত তার জানাজায় শরীক হতে চায় না। হয় কিনা এমন? আপনি খোঁজ নিয়ে দেখবেন, অহরহ মানুষ আছে এমন যে কষ্ট পেয়ে গ্রাম ছাড়ছে, ছাড়া পরে মারা গেলে সেই জানাজার পর্যন্ত শরীক হতে চায় না। মুহতারাম হাজিরিন, দেখেন, যার জন্য গ্রাম ছাড়লো সে অপরাধী হলো, গুনাহগার হলো, আবার যে ব্যক্তি জানাজায় শরীক হলো না সেই ব্যক্তি গুনাহগার হয়ে গেল। এই জন্য আমাদের উচিত, যদি কখনো ঝামেলা সৃষ্টি হয়ে যায়, এই ঝামেলাগুলো মৃত্যুর পূর্বে এগুলোকে সংশোধন করে নেওয়া, যেন মৃত্যুর পরে আল্লাহর দরবারে এই বিষয় নিয়ে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তাহলে দুই নম্বর হক বললাম, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। তিন নম্বর হক হলো, যদি কোনো ব্যক্তি অভাবী থাকে, খাবার অভাব, তাহলে তাকে সাধ্যমতো খাবারের ব্যবস্থা করে দেওয়া। অনেক মানুষ দেখবেন বিত্তশীল আছে, ধনী আছে, কিন্তু তার পাশের বাড়ির মানুষ ভিক্ষা করে চলে বা সাহায্য চেয়ে চলে, এমনকি ঈদ আসলে একটা জামা কেনার মতো সামর্থ্য তাদের থাকে না। তো এই বিত্তশীলদের উচিত, ধনী ব্যক্তিদের উচিত এই গরিব ফ্যামিলিকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করা। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করার তৌফিক দান করেন। চার নম্বর হক হলো, যদি কারো কাপড়ের অভাব থাকে, বস্ত্রহীন থাকে, কাপড়ের সমস্যা থাকে, তাকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। পাঁচ নম্বর হক হলো, যদি কোনো প্রতিবেশী ঋণগ্রস্ত থাকে, একদম গরিব অসহায়, দিন এনে দিন খায়, কিন্তু যে উপার্জন যে কারী যে ব্যক্তি আছে, ফ্যামিলির যে মেন সদস্য যে আছে, যে কর্ম করতে পারে সক্ষম, সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, হয় কিনা? ক্যান্সার হলো,
হাত একটা কেটে গেল, পায়ে একটা অসুস্থ হয়ে গেল, প্যারালাইসিস হলো, বিভিন্ন সমস্যা হতে পারে কিনা। তো সমস্যার কারণে সেই ব্যক্তির উপার্জন করতে পারলো না, কিন্তু সে ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণ রয়েছে। এখন প্রতিবেশী যারা রয়েছে তাদের উচিত কিছু কিছু টাকা উঠিয়ে সেই ব্যক্তির ঋণটা পরিশোধ করে দেওয়া। এমন হয় না অনেকেই যে প্রতিবেশীর মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, মরণ ব্যাধি হয়েছে, যেখান থেকে সে সুস্থ লাভ করতে পারতেছে না। এখন অন্য যারা আছে এদের উচিত প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সেই ব্যক্তির ঋণটা পরিশোধ করা। 6 নম্বর হক হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে তরকারি দিতে না পারো, মনে রাখবেন আপনাদের ভাষায় বলতেছি, তুমি যদি কোনো তোমার প্রতিবেশীকে তরকারি দিতে না পারো, গোশত রান্না করছে গোশত না দিতে পারো, তখন তাদেরকে গ্রাম দিয়ে কষ্ট দিবে না। আপনি ধনী মানুষ, আপনার বাড়িতে খুব আয়োজন চলছে, গোশত, পোলাও, রোস্ট, বিরিয়ানি, অনেক কিছু রান্না হইতেছে, কিন্তু আপনার প্রতিবেশী পাশে যে ঘরটা আছে খুবই দরিদ্র, তাদের বছরে একবার রোস্ট খাওয়ার সৌভাগ্যটা দেওয়া হয় না। গরুর গোশত কেনা তো দূর কি বাঁচে, অনেক দূরের কথা। 1000 টাকা দিয়ে গরুর গোশত কিনবে কখনো সম্ভব না তাদের। কিন্তু আপনার বাড়িতে খুব আয়োজন চলছে, এই গ্রামগুলো তারা খুব আগ্রহ করে দিচ্ছে, কিন্তু আপনার বাড়ি সব খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু প্রতিবেশীর হয়তো আশাই ছিল এক টুকরা গোশত আমাদেরকে দিবে, কিন্তু তারা পেল না। তখন তারা মনে মনে একটা কষ্ট অনুভব করবে কিনা বলেন? অবশ্যই তারা মনে মনে কষ্ট অনুভব করবে। এই গোশতের জ্ঞান তারা পেয়েছে। আল্লাহ রাসূল এই জন্যই বলেছে, তুমি যদি তাদেরকে তরকারি দিতে না পারো, গ্রাম দিয়ে কষ্ট দিবে না। এখন বলতেছেন যে আমি তো আয়োজন করেছি 10 জন মানুষের, এখন তাদেরকে আমি কিভাবে দেবো? প্রশ্ন আসে কিনা? তাদেরকে দিলে তো শর্ট পড়ে যাবে। আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে বলেছেন, নারীদেরকে সম্বোধন করে বলেছেন, হে নারীরা, তোমরা তোমার প্রতিবেশীকে গোশতে একটা যদি ছাগলের খুঁড়ো হয়, সামান্য বস্তু হয়, এই বস্তুটা দিতেও তোমরা কখনো কার্পণ্যতা বোধ করবে না, লজ্জিত বোধ করবে না। যে এবং সামান্য জিনিস, এক টুকরা গোশত, একটা আলু আমি কিভাবে দেবো তাদেরকে? এই হীনমন্যতায় ভুগবে না, বরং যদি গোশত না থাকে, শুধু ঝোল থাকে, আল্লাহ রাসূল বলেছেন শুধু ঝোলটা তাদেরকে তুমি দাও। এমনকি এই কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আপনার মুসলিম শরীফ খুলেন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা গোশত রান্না করো, এই গোশতের ঝোলটা একটু বাড়িয়ে দাও। এই কথা স্পষ্ট আছে, গোশতের ঝোলটা একটু বাড়িয়ে দাও। কেন বলেছেন? যেন যদি গোশত না থাকে, কমপক্ষে গোশতের ঝোলটা তুমি প্রতিবেশীকে দিতে পারো। মুহতারাম হাজিরিন, একটা সময় ছিল, আপনারাও দেখেছেন, প্রতিবেশীরা যদি কেউ নিজের বাড়িতে কিছু রান্না করত, আশেপাশে কয়েক বাড়িতে দেওয়ার পরে তারপরে খেত। আপন ভাই, ভাতিজা, ভাতিজি, এই চাচাতো ভাই যারা থাকে, ছোট বাটির মধ্যে করে অল্প অল্প করে এদেরকে পোষায় দিত। আবার তারা যখন রান্না করতো, এদেরকে পোষায় দিত বাড়িতে এসে। দিত কিনা বলেন? কিন্তু আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ার কারণে, হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাওয়ার কারণে, এই যে একটা প্রচলন, আল্লাহ রাসূলের আদর্শ ছিল মুরব্বীদের মধ্যে, এই আদর্শটা, এই সিস্টেমটা আস্তে আস্তে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আমি, আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যেই যাই কিছু ভালো মন্দ রান্না হোক না কেন, কমপক্ষে আমার প্রতিবেশীকে যেন এক টুকরা গোশত হলো, একটু ঝোল হলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। দিলে লাভ কি, এটা করলে লাভ কি? দেখেন, বিপদ আপদে আমার আপনজন যারা আছে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এরা অনেক দূরে থাকে, কিন্তু প্রতিবেশী যারা আছে এরা আমার আশেপাশে থাকে। বিপদে পড়লে সর্বপ্রথম প্রতিবেশী আমার কাছে আসবে। যদি তাদের সঙ্গে হৃদ্যতা, ভালোবাসা, সম্পর্ক ঠিক থাকে, বিপদ থেকে মহা বিপদ আসলেও তারা জীবন দিয়ে হলেও আপনাকে সাহায্য করবে। দেখেন, যখন কোনো বাড়িতে আগুন লাগে, যখন কোনো বাড়িতে আগুন লাগে, সর্বপ্রথম কারা এগিয়ে আসে? প্রতিবেশীরা, ঠিক না? শুধু আগে আসে না, তারা জীবনপণ চেষ্টা করে এই আগুনটা নেভানোর জন্য, পানি দিয়ে হোক, যেভাবে হোক নেভানো দরকার, তারা সেভাবে চেষ্টা করে নেভানোর জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যদি আমার পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করি আমার প্রতিবেশীর হকটা আদায় করার জন্য, সেই ব্যক্তিও চেষ্টা করবে তার সামর্থ্য অনুযায়ী আমার হকটা আদায় করার জন্য। যদি আমরা এটা করি, তাহলে আমার ছেলে মেয়ে, আরেকটা কথা বলে দেই, খুবই শিক্ষণীয় বিষয় এটা। আমি যখন তরকারি দেব, এই তরকারি কাকে দিয়ে পাঠাবো? আমি নিজে যাব? আমার স্ত্রীকে দিয়ে পাঠাবো না।
যদি আপনার ছোট ছেলে মেয়ে থাকে বাড়িতে, তাদেরকে দিয়ে পাঠাবেন। যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে দিয়ে পাঠাবেন। কেন পাঠাবেন? এই ছোট থেকে এই ছেলে এবং মেয়ের মধ্যে এই শিক্ষাগুলো তারা গ্রহণ করবে যে বড় হওয়ার পরও আমি কিছু রান্না করলে তাদেরকে কিছু দিতে হবে। এই শিক্ষাটা ছোট থেকে লাভ করবে। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আমরা মসজিদে অনেকে টাকা পয়সা দেবে না জমার দিন। এই টাকা পয়সা আমরা নিজে না দিয়ে সাথে যে ছোট বাচ্চা থাকবে, ছেলে হোক ভাতিজা হোক যেই থাকুক, তাকে দিয়ে এই টাকাটা দান বাক্সের মধ্যে দেবো। কেন দেওয়া হবো? এই ছেলে যখন বড় হবে, এই যে একটা অভ্যাস সব তো হবেই, এই যে একটা প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, এই ছেলেটাও বড় হওয়ার পরে মৃত্যু পর্যন্ত মসজিদে টাকা দান করা অভ্যাস তার থেকে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই ছোট ছেলে মেয়েদেরকে এই অভ্যাসগুলো আমরা এখন থেকে গড়ে উঠাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কয়েকটা হকের কথা বললাম, প্রতিবেশীর হক। এই জন্য আমরা যদি মুমিন হতে চাই, প্রতিবেশীকে কি করতে হবে? তাদের হক গুলো আদায় করতে হবে এবং আমাদের কষ্ট থেকে যেন তার নিরাপদ থাকে, এই বিষয়ে সবাইকে অবশ্যই সচেতন এবং খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক গুলো জেনে বুঝে আদায় করার তৌফিক দান করুন।